নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। আমের লাল মোরব্বা। এবার কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, আমের যে মোরব্বা হবে, মোরব্বা লাল মোরব্বা করবো। এই যে 2 কিলো আম বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। এবার তার সাথে কিন্তু পরিমাণ মতন তেজপাতা, আর এই 2 কিলো আমে 1 কিলো চিনি। এবারে আমগুলো কীভাবে কাটবো দেখিয়ে দিচ্ছি। এই আমগুলোকে দেখো, আমগুলো প্রথম মুখটা কাটছি, তারপরে এইভাবে ছালাটা, এ মোটা ছালা তো, আমি তো ভাবছি আলু ছাড়া যন্ত্রলে আমটা ছাড়িয়ে দেবো, কিন্তু হচ্ছে না। এই কিন্তু বটিতে ছাড়া হবে না, আর আমের গাঁইটাও হয়ে গেছে। দেখো এইভাবে আমটাকে, আর এই যে মোরব্বা করবো লাল মোরব্বা, আর কিন্তু একটু মিষ্টি মিষ্টি দেখে আমটা বাজারে কিনতে হবে, কিন্তু বেশি টক লওয়া যাবে না। এই তো আমার 2 কিলো আমি তো 1 কিলো চিনি যাচ্ছে। যদি টক আম হতো 2 কিলো চিনি দিতে হতো। আর আমটাকে ভালো করে সবুজ অংশটা তুলে দিতে হবে। এইভাবে সবুজ অংশটা, এর ছালাটা মোটা আছে, আর আমটা দেখে মনে হয় মিষ্টি আছে। হ্যাঁ, ছাল তুলতে যে বোঝা যাচ্ছে। দেখো, আমটা কিন্তু এইভাবে আমটা কিন্তু শক্ত আছে। এই লাল মোরব্বা করতে হলে কিন্তু একটু গাঁট দেখে আম কিনতে হবে। দেখো ভিতর দেখো একবারে শক্ত। এই লাল মোরব্বা করতে হলে কিন্তু আমি বলে দিচ্ছি, একটু গাঁট দেখে কিনতে হবে। দেখো, এই অংশগুলো 4 ভাগ করব। এইভাবে আমটা আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু আর এক পিস দেখিয়ে দিচ্ছি। এই আমটা কিন্তু খুব ভালো। লাল মোরব্বা করতে হলে কিন্তু একটু লম্বা দেখে আম কিনতে হবে, আর আমটা যেন মিষ্টি থাকে। আর যত মিষ্টি থাকবে লাল মোরব্বায়, তত কিন্তু চিনি কম যাবে। আর যদি টক আম নেই, সব কিলো আম 1 কিলো চিনি দিতে হবে। আর আমটা খুব সুন্দর, ছালা মোটা এলে গিয়েছে, আমটা খুব সুন্দর। সবুজ অংশ একদম রাখবে না। এবার এইভাবে আমি আমটা কেটে দিচ্ছি। প্রচুর শক্ত, মনে হয় বটি ভেঙে যাবে নাকি। আমার বটি সরে চলে যাচ্ছে আগে থেকে। বাবা, যা আমের গায়ে শক্ত। দেখো ভিতরে এইভাবে আমটা, ভিতরে যে তার সাদা অংশটা, এটাকে তুলে দিতে হবে। আমগুলা এই মাপে কাটতে হবে। সবগুলো আম আমি এই মাপে কেটে দিচ্ছি। দেখো, এই যে লাল মোরব্বাটা হবে, এইখানে 2 কিলো আম কাটা কমপ্লিট হলো। প্রচুর কষ্ট হয়েছে আমার কাটতে। কেন, ফ্যান চালিয়ে না কোনো শব্দ শোনা যাবে। দেখো, আমে যে তার ভিতরে বীজটা থাকে, সাদা অংশটা থাকে এইভাবে। আর এই যে লাল লাল যে মোরব্বাটা হবে, এই কাঁটা চামচ, চাউমিনের কাঁটা চামচ দিয়ে এইভাবে সবগুলো আমকে ফুটো করে নিতে হবে। তাইলে মিষ্টিটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। এইভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ঠাম্মার আগে বস্তা ঢালে ছুঁচ দিয়ে করতো। বস্তা ঢালে ছুঁচ দিয়ে গেলে এইভাবে আমগুলোকে করতো। আমি কেন, এই কাঁটা চামচ নিলে 3টে অংশ আছে, একবারে 6টা করে হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমগুলোকে ফুটো করে নিলে কী হয়েছে, মিষ্টিটা ঢুকবে, লবণটা ঢুকবে, খেতে ভালো লাগবে। আমটাকে নিয়ে এইভাবে সবগুলো আম করে নিচ্ছি। এই লাল মোরব্বা করতে হলে কিন্তু প্রতিটা আম ভালো করে এইভাবে একবারে ছানা করে দিতে হবে, তবে যে লবণ চিনি ঢুকবে, খেতেও ভালো লাগবে। আমার এইখানে পুরো আমটা দেখো কমপ্লিট হয়ে গেল। এবার আচারটা দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি। এই যে লাল মোরব্বা করতে হলে কিন্তু সব আচার করা যাবে। মোরব্বাটা যদি মাপ, তার যদি সব কিছু যদি ঠিকঠাক না হয়, এই দেখো পরিমাণ দেখে আমি জল দিয়ে দিচ্ছি। এই পরিমাণ দেখে এই জলটা দেবো। ঠিকঠাক যদি মোরব্বাটা নাই হয়,
কিন্তু ওর কড়াটা অত সস্তা নয়। মানে মোরব্বা করে পুকুর ঘাটে চলে যেতাম, বেশ বিকালে ফুরফুরে বাতাস হবে, মোরব্বা খাবো, খেতে যা মজা। আর শহরে কোথায় ব্যালকনি ছাড়া আর কোথায় খাওয়া হবে। দেখো আমি কিন্তু জলটা খুব সুন্দর হালকা ফুটে গেছে, পরিমাণ দেখে তেজপাতা, দেখো তেজপাতা দিয়েছি, জলটা খুব সুন্দর ফুটে উঠে রে। আমি কিন্তু আর আমটা কিন্তু ভালো কিনতে হবে, মোরব্বা লাল মোরব্বা করতে হলে কিন্তু আমটা মিষ্টি কিনতে হবে। তাহলে মিষ্টি আম কিনতে হলে 2 কিলো আমে 1 কিলো চিনি যাবে, নাহলে যত আম তত চিনি দিতে হবে। আমি দেখো 1 কিলো চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা খুব সুন্দর করে বেশ খুন্তি দিয়ে যতক্ষণ আম মিলাচ্ছে, এই খুন্তি দিয়ে শুধু লাড়তে থাকতে হবে। তারপরে চিনি যত ফুটবে সাইড দিয়ে সব ভরা তুলতে হবে। মোরব্বা খেতে সুন্দর না। দেখো এই যে আমি লাল মোরব্বাটা করব, কিন্তু চিনিটা খুব সুন্দর কালারটা হয়েছে। দেখো আমি তো সাদা জল দিয়েছি, চিনি পরপর পুরো কালারটা আসছে দেখো। আর মোরব্বা খেতে হলে কিন্তু একটু বেশি চিনি দিতে হবে। আমি একটু কালার করার তরে অল্প একটু হলুদ, আম ধোয়ার পরে লবণ দেবো। আর এটা এইসব মোরব্বা করতে গেলে রোদে আম ভিজিতে হবে। ওকে কী করবো, শহরে আমি একবার এখন 7টা বাজে, এখন আমি রোদ কোথায় পাবো? যেমন জেগে তেমন রাস্তা করতে হবে। কী সুন্দর কালারটা হয়েছে দেখো, আর চিনিটা খুব সুন্দর মিলিয়ে গেছে। এবারে জলটা যত ফুটবে সাইড দিয়ে আমি ভরাগুলো তুলবো। আর লাল মোরব্বা খেতে হলে কিন্তু বেশি চিনি দিতে হবে, চিনি টান ধরলে কিন্তু তাইলে মোরব্বা খেতে হবে না। আমি তো জলটা দিয়েছি সাদা, কিন্তু কড়াই দেখো কালারটা পরপর কী করে লাল কালার আসছে দেখো। এই লাল কালারটা কী সুন্দর আসছে দেখো। আমি জানি একটু হলুদ দিছি, এই চিনি যত ফুটবে তত কালার আসবে। কী সুন্দর কালারটা আসছে দেখো। 1 কিলো চিনি কি মনের কথা? মিষ্টিটা আমটাও খুব সুন্দর মিষ্টি আছে, এই তো না 1 কিলো চিনি দিয়েছি। আমটা যদি টক হতো তাহলে 2 কিলো চিনি দিতে হতো। ওই তো না মোরব্বা খেতে সুন্দর, যত আম তত চিনি। আমি ফুটিয়ে নেবো 5 মিনিট। দেখো জলটা কি সুন্দর ফুটে, এই যে জলটা যত ফুটবে সাইডে চিনির ভরা গা, হ্যাঁ এই কিন্তু একটুও চিনির ভরা রাখা যাবে না, এইভাবে তুলে ফেঁকে দিতে হবে। এই চিনির ভরা যদি রয় তাহলে মোরব্বা অত সুন্দর কালার আসবে না, তুলতে থাকতেই হবে। এই চিনির রসটা যত ফুটবে তত ভরা সাইডে হয়ে যাবে, ওই সাইডে ভরাগুলো তুলে ফেঁকে দিতে হবে। দেখো বেশি চিনি, 1 কিলো চিনি দিচ্ছি বলে চিনির কালারটা দেখো। হ্যাঁ এই যে এই সাদা অংশগুলো আমার জেঠিমার এই মোরব্বা করে, শুধু কড়ার ধারে বসে থাকবে, যত ভরা সাইডে যত চিনি জল ফুটবে তত এই সাইডে সাদা অংশগুলো ভেঙে দিবে, তবে যে তো মোরব্বার লাল কালারটা হবে। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। এই চিনি কিন্তু এই মোরব্বার লাল কালার খেতে হলে কিন্তু আম কিন্তু মিষ্টি আম কিনতে হবে। আর চিনি যত ফুটবে তত ভরা বাড়িবে, ভরাটাকে তুলে দিতে হবে। দেখো আমার কিন্তু 1 রাউন্ড হয়ে গেছে, আর 2-3 রাউন্ড তুললে খুব সুন্দর হয়ে যাবে। দেখো কি সুন্দর ফুটে, দেখো আমি পরিমাণ জল দিচ্ছি, কতটা জলও কমে আসছে। আর কালারটা দেখো পুরা লাল কালার হয়েছে। এইবারে লবণটা পরিমাণ দেখে দিয়ে দেবো, কেন আমের আগে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এই পরিমাণ দেখে 2 কিলো আমে এই লবণটা। আর আমার 3 রাউন্ড কিন্তু ভরাগুলো তোলা হয়ে গেছে। এবার দেখো কালারটা দেখো কী সুন্দর হয়েছে। আর একটু কিছু জলটা মরে যাক, আমগুলো দিয়ে দেবো। দেখো কালারটা পুরো সেজন্য মধু, কী সুন্দর টকটকে লাল কালার হয়েছে। এই লাল কালার করতে এলে কিন্তু চিনির ভরা তুলতেই হবে। এতে সব লোক তুলতে পারেনি বলে তো এই যে দেখো যতক্ষণ ভরা থাকবে চিনির ভরাগুলো সাদা অংশগুলো তুলে দিতে হবে। আমার কিন্তু খুব সুন্দর কালার, মধুর কালার চলে এসছে।
বেশ মিষ্টি কালার চলে এসছে। এবারে আমি পরপর আমগুলো দিয়ে দেবো। আমগুলোকে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে ফ্যানের তলায় শুকিয়ে নিয়ে চলে আসতে হবে ঝমঝমে করে। হ্যাঁ, এবার পরপর আমের পিসগুলো দিয়ে দিতে হবে। এবার কি এখানে কিন্তু এই আমটা একটু বেশি কষতে হবে। কেন? জলে একটু ফুটবে, কষবে, কেন রোদে দিলে বেশি সময় যাবে না। রোদে দিলে কি হয়েছে, জলদি উনানে হবে, সেটি বেশি টাইম যাবে। আর একটা সদ্য আমের উপরে বেশি সময় যাবে না। দেখো এইভাবে আমগুলো আমি দিয়ে দিচ্ছি। যারা উনানে করবে কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে, উনানে আগুনটা একটু কমিয়ে দিতে হবে, জ্বালনটা টেনে দিতে হবে। আর যারা গ্যাসে করবে কিন্তু ফুল গ্যাস চালিয়ে রাখতে হবে। আমার যে পরিমাণে জলটা দিয়েছি ওই জলে আমের কালারটা হয়ে যাবে, আমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আগে থেকে লবণ দিয়েছি। আম ধোয়ার পরে যদি লবণ দিতে যাও কিন্তু জলটা বেশি বেরিয়ে যাবে, আর তখন কিন্তু আম বেশি গলে যাবে। আর এই সুন্দর এই যে শক্ত আম খুব সুন্দর এই লাগতে লাগতে পুরা লাল কালার চলে আসবে। যারা এক পিস খাবে তারা তার পিস খাবে। আমি কিন্তু এই আমটা কিন্তু সময় নেবো 5 মিনিট। দেখো মোরব্বা আচার খেতে এলে, লাল মোরব্বা খেতে এলে কিন্তু চিনিটা খুব সুন্দর পাক করতে হবে। তার ভরাগুলো চিনি সাদা ভরা অংশগুলো একটুও রাখা যাবে না, সব তুলে তুলে ফেলাতে হবে। এবার চামচে পারো, খুন্তিতে পারো। আর আমার আমের কালারটা হয়েছে দেখো, চিনিটা খুব সুন্দর ব্যাগ হলুদ হয়ে গেছে। এবার একটু সময় দিতে হবে, সময় দিলে ফুল গ্যাস চালিতে হবে। আমটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। আর এই যে সদ্য আমি লাল মোরব্বাটা করেছি, কিন্তু বেশ নরম তলতলে দিবি। আর যেটা রোদে দেওয়া সেটা কিন্তু একবার একটু টাইট হয়ে যায় আর কি, কিন্তু তার প্রচুর খাটনি। দেখো কী সুন্দর, দেখো। আর আমটাকে কিন্তু বেশ সুন্দর করে কাঁটা চামচ দিয়ে করে দিলে চিনিও ঢুকবে, লবণও ঢুকবে, ভিতর তরি খেতে এত ভালো লাগবে। আমার ঠাকুমার করতে বসে দেখতাম আমি। দেখো সব আচার কিন্তু তেল আচার, সবজি আচার, সব রকম আচার কিন্তু 10-15 মিনিটে হয়ে যাবে। মোরব্বা দাও 40-50 মিনিট হবে। এর টাইম অনুযায়ী এত সময় যায় এই মোরব্বা করানো। সব আচার করা যাবে, এই মোরব্বা খেতে যেমন কি সুন্দর কালারটা এসে দেখো। দেখো এই লাল মোরব্বা খেতে এলে কিন্তু 40 মিনিট বেশি দিতে হবে টাইম। আর এই যত ফুটবে তত কালার হবে। ও যদি কালার মিশায় খাওয়ার কালার দিবে, মানে কাশ্মীরি লঙ্কা আছে কালার করার তরে, কিন্তু চিনিটা একটু বেশি দিতে হবে। দেয় তো সব আচার মোরব্বা করে এইসব। আমার আমটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কালারটা দেখো কি সুন্দর আসছে। যেন মিষ্টি, একবারে মাখামাখি করে নেবো মোরব্বাটা। দেখো লাল মোরব্বায় কিন্তু ও চিনি যখন প্রচুর মিষ্টি হয়ে গেছে, সেন যা উঠছে না। আর এই লাল মোরব্বা করতে হলে কিন্তু অল্প একটু আদা কুচানা দিয়ে দিতে হবে। এই আদাটা কিন্তু কুচানা দিয়ে দিলে এই আদার সেন্টও ভালো। কালারটা দেখো কি সুন্দর মোরব্বায় কালারটা এসে দেখো, লাল কালার। ওয়াও, হ্যাপি হয়েছে কালারটা। এই জলটা মাখামাখি হয়ে যাবে, আমগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমটা তো মিষ্টি আছে, একটু আদা কোচানো দিতে হবে লাল মোরব্বা। দেখে তো মনে হয় আমি এক্ষুনি 2 পিস খেলেই, ও আবার যা সেন উঠছে। এই আমটা যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন 4 পিস এলাচ দেওয়া যাবে। দেখো আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বলে যত জল মরে এসে একটু শব্দ হচ্ছে। আর কালারটা হয়েছে দেখো। এই লাল মোরব্বা খেতে হলে কিন্তু মিষ্টি আমে আমার বাড়িতে আসতে হবে। 2 কিলো মিষ্টি আম কিনবে, 1 কিলো চিনি থাকবে, দরকার হলে 1.5 কিলো চিনি চাপিয়ে দিবে। যারা এই লাল মোরব্বা করতে চাইছো কিন্তু নতুন লোক জানো না, কিন্তু 1.5 কিলো চিনি চাপিয়ে দিবে 2 কিলো আমের উপরে।
আর আমরা করে করে একবারে এক্সপার্ট, কী করবো। এই জন্য আমরা 1 কিলোর উপরে করে দিচ্ছি চিনি। দেখো এইখানে কিন্তু লাল মোরব্বাটা কমপ্লিট হলো, আমি দেখিয়ে দিচ্ছি চলো। দেখো কালারটা হয়েছে, দেখো এইখানে কিন্তু লাল মোরব্বাটা কমপ্লিট হলো। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।